কোথায় আছে রক্ষই ভক্ষক, আর তা যেন বাস্তবে প্রমাণিত হলো রাজ্য সরকারের ফিশারিতে। দক্ষিণ চব্বিশ পরগনার 10 মাইল এলাকায় গত 2011 সালে রাজ্য সড়কে SOFDC ডিপার্টমেন্টের উদ্যোগে প্রায় 100 বর্গ কিলোমিটারের বেশি জায়গায় জুড়ে তৈরি করা হয় মাছের ফিশারি, যেখানে এলাকার স্থানীয় মৎস্যজীবীরা এই ফিশারির মাধ্যমে অল্প পয়সায় মাছ কিনে তা বাইরে বিক্রি করতে পারেন। আর এই ফিশারিতেই দিনের পর দিন রাতের অন্ধকারে চুরি যাচ্ছিল মাছ। তারই তদন্ত নেমে উঠে এলো এক সরকারি আধিকারিকের নাম প্রদীপ মণ্ডল, যিনি ওই ফিশারির দায়িত্বে ছিলেন। এলাকার গরিব স্থানীয় মৎস্যজীবীরা এই ফিশারির মাধ্যমে বেশ কিছু বছর ধরে অল্প পয়সায় মাছ বিক্রি করে বেশ লাভবান হচ্ছিলেন, কিন্তু দিনের পর দিন মাছ চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টা হচ্ছে আমরা গত 30/11/2023 তারিখ আমরা স্থানীয় কোস্টাল থানা থেকে যেটা জানলাম, এই ফেজারগঞ্জ যে মৎস্য দপ্তর যেটা আছে আমাদের SFDর আন্ডারে, এই দপ্তরের একজন কর্মচারী অর্থাৎ যিনি জয়েন্ট PIC প্রদীপ মণ্ডল, উনি এই প্রজেক্টের চুরির সঙ্গে যুক্ত থাকার কারণে যিনি ইনচার্জে আছেন অর্থাৎ PIC, তিনি কিন্তু FIR করেছেন, যার কারণে ভারতীয় দণ্ডবিধির মতে 381 ধারাতে একটি কেস রুজু হয়েছে, যার ফলে যিনি আসামি অর্থাৎ প্রদীপ মণ্ডল তিনি জামিন হয়েছেন। এইরকম একটা ঘটনা আমাদের নজরে আসার পরেই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন আকারে আমরা PIC সাহেবকে জানালাম যে এইরকম একটা প্রজেক্ট যার সুনাম আছে দীর্ঘদিন ধরে, এই প্রজেক্টের সুনাম যাতে আগামী দিনে থাকে তার দাবি দাবা নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশনে আমাদের মূল যে বিষয় আছে, প্রদীপবাবু শুধু আজকের এই চুরির সঙ্গে নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত ছিলেন এবং আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। আগামী দিনে এর তদন্তের মাধ্যমে যাতে সঠিক বিষয়টা সামনে আসে তার জন্য আমরা আজকের আবেদন রেখেছি PIC সাহেবের। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু মণ্ডল, আমি এই প্রজেক্ট এরিয়ার সংলগ্ন গ্রামবাসী। লোকাল আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SFDCতে আমাদের SFDCর একটি শাখা ফেজারগঞ্জ ফিশারি প্রজেক্টে এখানে গত 30/11/2023 আমরা জানতে পারি যে এখানকার ফিশারির কিছু স্টাফ এবং একজন অফিসারের সঙ্গে যুক্ত আছে, তারা রাতের অন্ধকারে মাছ চুরির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই অফিস থেকে অফিসের PIC সাহেব আমাদের স্থানীয় থানায় একটা FIR করেন। সে কারণে আমরা জানতে পারি যে এখানে মাছ চুরির সঙ্গে যুক্ত আমাদের প্রদীপবাবু সহ আরও অন্যান্য 2-3 জন আছে। তো সে কারণেই আমরা ঘটনাটি জানার পরে PIC সাহেবের সঙ্গে যোগাযোগ করি, উনি বললেন, আমাদের ঘটনাটা জানালেন। আজকে আমরা একটা স্মারকলিপি হিসাবে আমরা দিলাম ওনাকে যে এই যে প্রদীপ মণ্ডল মহাশয় যার নামে আজকে যে অভিযোগগুলো আছে, তিনি চুরির সঙ্গে যুক্ত অনেক দিন ধরেই, কারণ উনি যে বেতনটা পান আমরা পরোক্ষভাবে। যার নামে অভিযোগ উনি মূলত কি করতেন? উনি এখানকার একজন অফিসার, জয়েন্ট PIC। তো উনি দীর্ঘদিন ধরে ওনার যে এই কার্যকলাপ চলছে সেটা আমরা ওনার আর্থিকভাবে যে উনি বলবান হয়ে উঠছে সেটা আমরা বুঝতে পারলাম। উনি ওনার একটি বাড়ি, যেটা আমাদের এই ফিশারি প্রজেক্টের সম্পত্তির উপরেই হয়েছে, এবং উনি ওনার বল খাটিয়ে একটি দোতলা বাড়ি করেছেন প্রায় 20 লক্ষ টাকা খরচ করে, এবং উনি গত বছরই এই ন্যাশনাল হাইওয়ে আমাদের এই গ্রাম এলাকায় ঠিক রোড থেকে 10 সেকেন্ডের দূরে, মানে 10 সেকেন্ড হেঁটে গেলে এরকম একটা সামনে একটা পজিশন, প্রায় 10 শতক জায়গা, হ্যাঁ, ওটা হচ্ছে যে 10 লক্ষ টাকায় কিনেছেন উনি। তো একজন স্টাফ মানে তার যা মানে এই চুরির সঙ্গে যুক্ত থাকার কারণে ওই ফুলে ফেপে উঠাটাকে আমরা পরবর্তীকালে লক্ষ্য করেছিলাম যে এর এই যে অবৈধভাবে এই টাকা পয়সা বা এই যে সম্পত্তি বা ওনার চলাফেরার মধ্যে অনেক মানে অসঙ্গতি ছিল। সে কারণে আমরা ওনাকে ফলো করেছিলাম এবং পরবর্তীকালে জানতে পারলাম যে ফিশারি প্রজেক্টের যে অফিসার তিনি হাতে নাতেই ধরেছেন যে উনি মাছ। মূলত কতজনের নামে হয়েছে এটা? আমরা যতটা জানতে পেরেছি 3 জনের নামে হয়েছে। তো এই 3 জনের নায়ক হচ্ছে যে আমাদের প্রদীপ মণ্ডল আর 2 জন কর্মচারী, উত্তম মণ্ডল আর চন্দন মণ্ডল, এই 3 জনের নামে হয়েছে। আজকে ডেপুটেশন দিলেন, বিগত দিনে যদি না হয় কী করবেন? আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা চাইছি যে সত্যিটা উদ্ঘাটন হোক এবং যাতে করে এই ফিশারি প্রজেক্টের আমাদের প্রায় 40 জন ডেলি
শ্রমিক ভাই যারা কাজ করে তারা 10 মাস ধরে বেতন পায়নি। তাদের এই প্রজেক্টের মাছ বেচে যাদের বেতন হয় তারা প্রায় 10 মাস ধরে বেতন পায়নি। এদের বেতনটা আটকে যাচ্ছে শুধু এই কয়েকজনের চুরির কারণে। সে কারণেই আমরা হয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন। আমার নাম এবং পরিচয়। আমার নাম অরুণ মান্না, আমি লোকাল এখানকারই গ্রামবাসী এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমাদের কিছুদিন একটা প্রজেক্টের ঘটনা ঘটেছিল, চুরি ঘটনা ঘটেছিল। তাতে আমরা আমাদের কিছু 3জন স্টাফের ইনভলভ ছিলেন। এটা আমরা নিজেরা তদন্ত করে আমরা নিজেরা আলোচনা করে দেখতে পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এফআইআর করি এবং পরবর্তী যেসব প্রসিডিওর রয়েছে সেগুলোও করেছি। বিষয়টা এখন আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন ওনাদের বিচারাধীন আছে। আর এই বিষয় নিয়ে আপনার গ্রামবাসীরা যারা আছেন তারা জেনেছেন, জানার পরে ওনাদের বিরুদ্ধে একটা ডেপুটেশন ওনারা দিয়ে গেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা পাঠিয়ে দেবো। কত তারিখে এই ঘটনাটা ঘটেছিল, চুরি ঘটনাটা? ওটা 30 তারিখে হয়েছে, 30/11/2023। এই বিষয় নিয়ে থানা কিংবা কোথাও জানানো হয়েছিল? হ্যাঁ, থানায় এটা এফআইআর করা হয়েছে। যাদের নামে চুরি তারা কি কোনো ধরা পড়েছে থানার পক্ষ থেকে, এখনো কিছু জানা গেছে? না, ওটা ঠিক আমি বলতে পারবো না। আপনার নাম এবং পরিচয়টা দিতে। আমার নাম শ্রী অভিষেক পাত্র, আমি প্রকল্প আধিকারিক, ফেজাগঞ্জ মৎস্য প্রকল্প। আপনি কি আপনার বাড়ির পুজোতে দেবদেবীর জন্য বিভিন্ন সাজ ও অলংকারের খোঁজ করছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে বুড়িমা সাজঘর। আমরা যে কোনো ক্লাব এবং বারোয়ারি পুজোয় দেবদেবীর জন্য শোলা, চুমকি, রং, অভ্র ইত্যাদি দিয়ে মুকুট, গলাবন্ধ ইত্যাদি বিভিন্ন সাজ সামগ্রী তৈরি করে থাকে। বহু মৃৎশিল্পীরা আমাদের সামগ্রী ব্যবহার করে প্রতিমার অলংকরণের কাজ করে থাকেন। আমরা বিভিন্ন দোকানেও পাইকারি এবং খুচরো মূল্যে সাজ সামগ্রী সাপ্লাই করে থাকি। আমাদের ঠিকানা চৌধুরীপাড়া, বারুইপাড়া লেন, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 8536090953 এবং 8640048230।